ধবধবে ফর্সা করার মতো একটি ম্যাজিক্যাল ক্রিমের নাম হচ্ছে লতা হার্বাল ডন ব্রাইট অ্যান্ড হোয়াইটেনিং ক্রিম। এই ক্রিমটা আসলেই কি ত্বককে অনেক বেশি ফর্সা করে? এতে কি কি উপাদান আছে? অতিরিক্ত ব্যবহার করলে কি কোনো ক্ষতি হতে পারে? আর এইটা ব্যবহার করা কি নিরাপদ হবে নাকি? সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি দেখার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই এই প্রোডাক্টটার ইন্ট্রোডাকশন দিই। এই ক্রিমের নাম হচ্ছে লতা হার্বাল ডন ব্রাইট অ্যান্ড হোয়াইটেনিং স্কিন ক্রিম। বাজারে অনেক বছর ধরে এইটা পাওয়া যায়। অনেকেই এটাকে নাইট ক্রিম হিসেবে ব্যবহার করে থাকেন। দাবি করা হয় এটা ত্বককে অনেক বেশি ফর্সা করে, কালচে ভাব কমায়, দাগ হালকা করে আর মুখে গ্লো আনে। বিশেষ করে ফর্সা হওয়ার উদ্দেশ্যে অনেকেই এই ক্রিমটা কিনেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা একটা হার্বাল নাম ব্যবহার করা হয়েছে, ফলে মানুষ ধরেই নেয় এটা 100% প্রাকৃতিক এবং ক্ষতিকর নয়। কিন্তু বাস্তবতা কি আসলেই তাই জানবো আজকের এই ভিডিওতে। এখন বলি এখানে কি কি ইনগ্রেডিয়েন্ট রয়েছে। এটার মধ্যে রয়েছে ভাইটামিন ই, শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, ত্বককে নরম রাখে, ড্যামেজ কমায়, দাগ হালকা করতে সাহায্য করে। রয়েছে গ্লিসারিন, যা ত্বকের আর্দ্রতা ধরে রাখে, ময়শ্চারাইজিং এজেন্ট, এবং রয়েছে ফ্রেগরেন্স, যা হালকা সুগন্ধ যোগ করে তবে সংবেদনশীল ত্বকে সমস্যা করতে পারে। আর রয়েছে হার্বাল এক্সট্র্যাক্ট, অর্থাৎ প্রাকৃতিক ভেষজ নির্যাস, যা কোম্পানির দাবি অনুযায়ী হার্বাল উপাদান ব্যবহার করা হয়েছে, কিন্তু কোনোভাবে ভেষজ শতাংশ উল্লেখ করা হয়নি। এখন সমস্যা হলো, যেহেতু লিস্ট অসম্পূর্ণ, তাই আমরা নিশ্চিত নই এতে কোন ধরনের স্টেরয়েড বা হাইড্রোকুইনন বা মার্কারি লুকানো আছে নাকি। আর বাংলাদেশ এবং ভারতের মার্কেটগুলোর মধ্যে এই ধরনের ফর্সা হওয়ার ক্রিমে হাইড্রোকুইনন, স্টেরয়েড এবং মার্কারি কিন্তু মেশানো থাকে। এই ধরনের কেমিক্যাল দিয়েই তারা ফর্সা হওয়ার ক্রিমগুলো বানানো হয়, আর এটা কিন্তু প্রমাণিতভাবে পাওয়া গেছে। এখন বলি এই ক্রিমটা কিভাবে কাজ করে। রাতে মুখে মাখলে সাময়িকভাবে ত্বক ফর্সা হয়ে যায়, ব্রণের দাগ দ্রুত দূর হয়ে যায় এবং সানট্যান দূর হয়ে ফেসটা অনেক বেশি ক্লিন এবং ফর্সা লাগে। রাতে ব্যবহার করলে সকালে ত্বক ফ্রেশ লাগতে পারে, ময়শ্চারাইজিং থাকে, ফেসটা অনেক বেশি সফট হয়ে যায়। এগুলো হলো স্বল্পমেয়াদী কিছু উপকারিতা। এখন বলি এটাকে কিভাবে ইউজ করবেন। রাতে ঘুমানোর আগে মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিন। এরপর মুখ শুকিয়ে নিন। অল্প পরিমাণে ক্রিম নিয়ে আলতোভাবে পুরো মুখে লাগান, শক্ত করে ঘষাঘষি করবেন না। দিনে ব্যবহার করা উচিত নয়, শুধু নাইট ক্রিম হিসেবে এটাকে ব্যবহার করা যায়। এখন বলি এই ক্রিমটা অতিরিক্ত ব্যবহার করলে এবং এটার মধ্যে যে ক্ষতিকর উপাদানগুলো থাকে তার জন্য ফেসটাতে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। ত্বক পাতলা হয়ে যায়, স্টেরয়েড থাকলে মুখের স্কিন ভীষণ পাতলা হয়ে যায়, সামান্য রোদে গেলেই জ্বলে যাবে, ব্রণ, র্যাশ, লালচে ভাব এরকম হয়। অতিরিক্ত হোয়াইটেনিং এজেন্ট ত্বকে জ্বালা ধরাতে পারে, যেমন ব্রণ বের হয়ে যায় এবং স্থায়ী দাগ ও পিগমেন্টেশনের সমস্যা শুরু হয়ে যায়। শুরুতে উজ্জ্বল লাগলেও পরে চিরস্থায়ীভাবে কালো দাগ হতে পারে। মার্কারির যে ঝুঁকি রয়েছে, অনেক ফেয়ারনেস ক্রিমে মার্কারি প্রমাণিতভাবে থাকে। দীর্ঘমেয়াদী কিডনি, লিভার, নার্ভাস সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। তাই ব্যবহার করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে তারপরে ব্যবহার করবেন। এখন বলি এই ক্রিমটা ব্যবহার করা কি ঠিক হবে নাকি। স্বল্প সময়ের জন্য, যেমন 1 থেকে 2 সপ্তাহ যদি চেষ্টা করলে এটাকে কোনো সমস্যা হবে না, কিন্তু দীর্ঘমেয়াদে প্রতিদিন ব্যবহার করা এটা নিরাপদ নয়, কারণ এটার মধ্যে উপাদান লিস্ট না থাকায় 100% নিশ্চয়তা নেই। তাই যারা সেন্সিটিভ বা ব্রণপ্রবণ স্কিন রয়েছে তাদের জন্য এটা একদমই ঠিক না। তো এই ছিল আজকের লতা হার্বাল ডন ব্রাইট অ্যান্ড হোয়াইটেনিং ক্রিম নিয়ে রিভিউ। এটা ব্যবহার করলে হয়তো কয়েকদিন ত্বক ফর্সা দেখাবে, কিন্তু দীর্ঘমেয়াদে ঝুঁকি অনেক বড়। তাই সাবধান হয়ে ব্যবহার করুন। যদি ব্যবহার করতে চান আগে প্যাচ টেস্ট করুন, তারপর ব্যবহার করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ত্বক ফর্সা হওয়ার শর্টকাট না খুঁজে বরং সানস্ক্রিন, ভাইটামিন সি, নায়াসিনামাইড এইসব ব্যবহার করুন। আর স্বাস্থ্যকর লাইফস্টাইল বজায় রাখুন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা শেয়ার করুন। আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।